মুখাপেক্ষী নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে আমরা কেউ এমন নয় যে আমাদের প্রয়োজন নেই, আমরা নিষ্প্রয়োজনীয় এমন দাবি করতে পারব না। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আমাদের প্রয়োজন, যাবতীয় প্রয়োজন বিশ্বের কোন সৃষ্টি সম্পূর্ণরূপে পূরণ করে দিতে পারবে এমন কেউ আছে? সকল প্রয়োজন, আংশিক কিছু প্রয়োজন মানুষের হাতে আছে, ক্ষমতায় আছে, সেটা সমস্যা। আমার প্রশ্ন হলো সার্বিকভাবে সব ধরনের প্রয়োজন পূরণ করে দিতে পারবে এমন কোন শক্তি বা সৃষ্টি আছে? না। তাহলে আমরা একমত দুটো প্রশ্নের উত্তরে। তৃতীয়, এই দুটো প্রশ্নের পরে তৃতীয়, তাহলে আমরা যখন মুখাপেক্ষী, আমাদের প্রয়োজন কেউই পূরণ করতে পারবে না, তাহলে তৃতীয় নম্বরে বিষয় আসছে যে আমাদের মুখাপেক্ষিতা দূর করা, আমাদের প্রয়োজন দূর করার দরকার আছে না নাই? তাহলে সেটা কে করবেন? আমরা মুসলিম হিসেবে অবশ্যই এই কথা স্বীকার করব যে আমাদের প্রয়োজন পূরণ করতে অমুসলিমরা নাও মানতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রথম দুইটা কথা বিশ্বের সকলকেই মানতে হবে, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। তাহলে আমাদের প্রয়োজন পূরণ করতে পারবেন কেবলমাত্র আল্লাহ। তাহলে এবারে আমি আমার বিষয়ের দিকে আসছি এই ভূমিকার পরে। তাহলে আমাদের প্রয়োজন মেটানোর জন্য আমাদের কিছু কর্তব্য আছে। আমাদের কর্তব্য হলো যিনি আমাদের প্রয়োজন মিটিয়ে দিতে পারবেন, আমাদের দরকার পূরণ করে দিতে পারবেন, আমাদের অসুবিধা দূর করে দিতে পারবেন, আমাদের যাবতীয় কিছু সরবরাহ করে দিতে পারবেন, তাকে আমাদেরকে বলতে হবে, অনুরোধ করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, আরাধনা, ইবাদত, দোয়া, তাই না? এটা আমাদেরকে করতেই হবে। তাহলে আজকে আমার বিষয় হচ্ছে যে আপনি আল্লাহর কাছে চাইবেন, যেহেতু আপনি মুখাপেক্ষী, চাইতে হবেই। তাহলে কেমন করে আপনি চাইবেন, কেমন করে আপনি চাইবেন যে আপনার চাওয়াটা পাওয়াই পরিবর্তন হয়? চাইলেন আর পেলেন না, তাহলে এমন স্থিতি আসতে পারে যে চাওয়ার পদ্ধতিটা আপনার ঠিক হয় না, এমন হতে পারে। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন তরিকা, কোন পদ্ধতি, কোন নিয়ম, কোন উসলুব এবং শৃঙ্খলা দিয়েছেন যে আমরা যদি সেইগুলো অবলম্বন করি তাহলে আমাদের চাওয়াটা বৃথা যাবে না, বরং আমরা পেয়ে যাব বলে আশা আল্লাহর কাছে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে কয়েকটা নিয়মের কথা মাত্র স্মরণ করিয়ে দেব। স্মরণ করিয়ে দেওয়ার আগে এক আরবি কবির দুইটা লাইন আমি আপনাদের সামনে পড়ে তার অনুবাদ করছি। কবি বলছেন, বুনাইয়া আদমা লা তাসআল হাজাতান ওয়াসালিল্লাযী আবওয়াবুহু লা তুহজাম। হে আদম সন্তান, তুমি কারো কাছে কোনো প্রয়োজন তলব করো না,
তার কাছে তোমার প্রয়োজনের কথা বলো, যার দরজা সব সময় উন্মুক্ত খোলা, যার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু ওয়া বুনিয়া আদম হিনা ইসআলু ইয়াগদাব। কবি বলছেন যে আপনি না চাইলে আল্লাহ রাগান্বিত হন, আর আদম সন্তানের কাছে চাইলে আদম সন্তান নারাজ হন। আপনি কারো কাছে একটা জিনিস একবার, দুইবার, তিনবার চান, প্রথমবার দিয়ে দিবে, দ্বিতীয়বার হয়তো দিয়ে দিবে, তৃতীয়বার মনটা বেজার করে দিবে, চতুর্থবার আপনাকে বলবে আমি ছাড়া আর জগতে কেউ নাই। আরো তো লোকজন আছে দেখো। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি না চান তাহলে রাগান্বিত হবেন, আর সারা জীবন ধরে যদি চাইতেই থাকেন তাহলে আল্লাহ একবারও নারাজ হবেন না, বরং সন্তুষ্ট হবেন। বিধায় আমাদের প্রয়োজন মেটানোর জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে হাত পাততে হবে তার কাছে। তবে কিভাবে হাত পাতবেন তাই কিছু বিধি নিয়ম আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। নম্বর এক নম্বর হলো, এক নম্বর নিয়ম, এবং এটা নিয়ম হচ্ছে শর্ত। নিয়মটা হলো এই যে যে ব্যক্তি চাইবে তার ভেতরে ঈমান থাকতে হবে। বেঈমান যদি আল্লাহর কাছে সারা জীবন চাই পাবে না। তাহলে চাওয়ার জন্য এক নম্বর আদব বা বলেন এক নম্বর শর্ত হলো ঈমান। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, রহিম, রহমান, দয়াবান, দিয়ে দিতে পারেন। আপনাদের সমাজে বেনামাজি মানুষ আছে না নাই? তারপরে এমনি বেঈমান আছে না নাই? মদখোর আছে না নাই? জুয়াচোর আছে না নাই? আছে। সেও তো আল্লাহর রিজিক পাচ্ছে, সেও তো কোনো সময় আল্লাহর কাছে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেই না, কিন্তু তাকে দেয় আপনার ওসিলায়। যে ঈমান, যে ঈমানদার, সেই ঈমানদারের ওসিলায় আল্লাহ একে রিজিক দেন। বৃষ্টি বর্ষণ হয় আপনার জন্য, মুমিনের জন্য, জীবজন্তুর জন্য। তো বেঈমানেরাও ভোগ করে। আপনার জমিতে বৃষ্টি হবে আর ওই জমিতে বৃষ্টি হবে না, এমন তো হয় না। তাহলে আপনার ওসিলায়, জীবজন্তুর ওসিলায় তারা পেয়ে থাকে। বিধায় আল্লাহর কাছে চাওয়ার জন্য এক নম্বর পয়েন্ট হলো ঈমানদার হতে হবে। যদি ব্যক্তি ঈমানদার না হয় আর সারা জীবন আল্লাহর কাছে হাত পাতায়, তার হাত রিক্ত এবং মুক্তই থাকবে, সেই হাত কখনো ফিল হবে না, ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলুন আমি অতি নিকটে। আমি, তার মানে যে চাইবে আমি তাকে দেব। শর্ত কি? ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। শর্ত হলো আমার কথার আনুগত্য করবে এবং আমার প্রতি ঈমান রাখবে। তাহলে আনুগত্যতা যদি না থাকে, নামাজ রোজা যদি না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহর নিকটে থাকার পরেও অনেক দূরে। আপনার সেই ডাক বা ব্যক্তির ওই ডাক তার কাছে পৌঁছাবে না। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের
আল্লাহর কাছে চাওয়ার জন্য এক নম্বর হলো যে আমাদেরকে আমাদের ঈমান সঠিক রাখতে হবে এবং আল্লাহর আনুগত্য করা অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নাফরমান হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে, বেঈমান হয়ে চাইলে সেই চাওয়ার কোনো ফল পাওয়া যাবে না। এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে, বা দুই নম্বর, এটাও শর্তের অন্তর্ভুক্ত, আদব তবে শর্তের অন্তর্ভুক্ত। দুই নম্বর বিষয় হলো ইখলাস। দুই নম্বর হচ্ছে ইখলাস। এর আগে হয়তো আমি কোনদিন আপনাদের সামনে ইখলাসের ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে করেছিলাম যে ইখলাস এর অর্থ হলো আপনি চাইবেন তাকে সন্তুষ্ট করার জন্য, চাইবেন মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন বলে আপনি খুব পরিষ্কার মানুষ। আপনার মনের ভেতরে যদি এই পয়েন্টটা চলে আসে তাহলে আপনার এই দোয়ার কোনো লাভ নাই। বিষয় লম্বা হবে, একটু ইঙ্গিত করছি। যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। একটা শর্ত হলো আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। দুই নম্বর শর্ত হলো ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত তরিকা অনুযায়ী হওয়া, সেই অনুসারে হওয়া। আজকাল আপনাদের সমাজে, আশা করি আপনারা বেশি অবগত আছেন যে আপনাদের সমাজে অনেক মত, দল, মতবাদ, অনেক কিছু বিরাজ করছে। আর সবাই দাবি করছে, সকলেই দাবি করছে আমরা হক, ওরা বাতিল, আমাদেরটা ঠিক দাবি করতেছে। কিন্তু এই দাবির মূল ভিত্তি কোথায়? যদি ওই দল, ওই মতবাদ, ওই চিন্তাধারা, ওই আকীদা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আছে তাহলে ঠিক। আর যদি তরিকার উপরে নাই, লাখ বলুক, সেটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটা দল জান্নাতি হবে আর বাকিগুলো। তাহলে ওই একটা দল কারা? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তরিকায় পরিচালিত এবং তার উপরে দণ্ডায়মান আছে, তারা হবে জান্নাতি, বাকিগুলো হবে জাহান্নামী। পৃথিবীতে কেউ শক্তির বলে বলেন, কেউ ইলমের বলে বলেন, কেউ যুক্তির বলে বলেন, সে দাবি করতে পারে যে আমরা ঠিক, কিন্তু তা আসলে ঠিক নয়। তাহলে বলার, আমি যেটা বলতে চাইছিলাম যে দ্বিতীয় নম্বর শর্ত দোয়া কবুল হওয়ার জন্য যে আপনার আমার ভেতরে ইখলাস থাকতে হবে। লোক দেখানো কাজ, রিয়াকারী কাজ যেন না হয়, মুনাফিকি কাজ যেন না হয়, সেই কাজটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এক নাম হলো ইখলাস। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনার আমলের ভিতরে যদি লোক দেখানো পয়েন্ট ঢুকে পড়ে তাহলে এটা হলো শিরক, আর যার শিরক হবে তার আমল কবুল হবে না। তৃতীয় পয়েন্ট হলো, এটা যদিও শর্তের অন্তর্ভুক্ত নয়, তবে দোয়ার একটা আদব। তৃতীয় নম্বর হলো, আর এই আদবগুলো বলার আগে আর একটা কথা আমি বলি, সাইড স্মরণে আসলো বলে বলছি, যে দেখুন আমি যে কথাগুলো আপনার সামনে বা আপনাদের সামনে রাখতেছি, এটা ওই মুহূর্তের জন্য যে মুহূর্তে আপনি নিজেকে পূর্ণরূপে প্রস্তুত করছেন যে আমি আল্লাহর কাছে কিছু চাইব, ওই মুহূর্তের জন্য। বাকি 24 আওয়ার্স
24 ঘন্টা আপনি আল্লাহর কাছে চান এই শর্তগুলো, যে আগামীতে পরবর্তীতে যে শর্তগুলো আসছে এগুলো যদি নাও থাকে সমস্যা নেই। আপনি চলতে ফিরতে উঠতে বসতে শোয়ার সময়, শোয়ার আগে, শোয়ার পরে, তাই না, যে কোনো মুহূর্তে আপনি দোয়া করছেন, করে যান, সমস্যা নেই। কিন্তু আমি যে পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরছি এটা ওই মুহূর্তের জন্য যে মুহূর্তে আপনি নিজেকে পূর্ণরূপে নামাজের মতো রেডি করছেন যে আমি এখন আল্লাহর কাছে কিছু চাইব। আপনি গিয়েছেন মক্কায়, মদিনায়, সেখানে বসে কাকুতি বিনতি করে আল্লাহর কাছে আপনার মনের কথা রাখছেন, তখন আপনার চলাফেরার অবস্থায় না। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা বলছিলাম, যে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর নাম ও গুণের ওসিলায়। এটা একটা লম্বা পয়েন্ট, আমি হয়তো খুব সংক্ষেপে আপনার সামনে রাখার চেষ্টা করব। যে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তো আপনার চাওয়ার মোতাবেক কোন একটা নামের উল্লেখ করবেন, তারপরে চাইবেন। এতে আপনার চাওয়াটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলোর মাধ্যমে ওসিলায় আল্লাহর কাছে তোমরা চাও বা তাকে ডাকো। উদাহরণ দিয়ে বলছি আপনাকে, যে উদাহরণ একটা হাদিসের দিই আপনাকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শবে কদরের দোয়া শিখিয়ে দিয়েছিলেন। আশা করি আপনাদের সকলেরই জানা আছে যে তুমি শবে কদর পেয়ে গেলে, লাইলাতুল কদর পেয়ে গেলে আয়েশা এই দোয়াটা করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। আফু হচ্ছে আল্লাহর একটা নাম। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তুহিব্বুল আফু ফা'ফু আন্নি, বিধায় তুমি আমাকে ক্ষমা করো। আপনি সরাসরি যদি এটা বলেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ভুলতে হলো না। কিন্তু আপনার আদব হলো যে আপনি আগে বলবেন, আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি আফু, তুমি করিম, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তুমি আমার প্রতি এটা করো, আমাকে এটা দান করো। তাহলে নামটা উল্লেখ করে যখন আপনি চাইবেন, ওই চাওয়াটা সম্ভাবনা বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিতে পারেন, পূরণ করে নিতে পারেন। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কি জিনিস এটাও বোঝাতে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। তবে একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যেটা প্রসিদ্ধ একটা দোয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বিরাহমাতিকা আস্তাগীস। হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। কিসের মাধ্যমে? তোমার রহমতের মাধ্যমে। এই রহমতটা হচ্ছে আল্লাহর গুণ। রহিম আল্লাহর নাম, আর রহমতটা হলো আল্লাহর গুণ। তো এরকম ইলম আল্লাহর গুণ, তারপরে গফরান আল্লাহর গুণ, রহমত আল্লাহর গুণ, এই ধরনের যে কোনো গুণ আল্লাহ রাব্বুল আলামিনের আছে, সেই গুণগুলোকে যদি আপনি উল্লেখ করে আল্লাহর কাছে চান, তাহলে আপনার চাওয়াটা পাওয়াই পরিবর্তন হতে পারে, এর সম্ভাবনা অনেকটা বেশি। তাহলে 3 নম্বর বিষয় হলো যে আল্লাহর নাম ও গুণের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া। চতুর্থ পয়েন্ট বা চতুর্থ আদব হচ্ছে যে আপনি আল্লাহর কাছে চাইবেন। চতুর্থ আর পঞ্চম একসঙ্গে বলছি, যেহেতু হাদিসের মধ্যে দুটো একসঙ্গে এসেছে।
সেটা হলো এই যে দোয়া আরম্ভ করার প্রারম্ভ মুহূর্তে প্রথমে আল্লাহ যথেষ্ট যথাসাধ্য আপনার জবানে, আপনার জিহ্বায়, আরবি, বাংলা, হিন্দি, উর্দু, আপনার ভাষায় যতটুকু সম্ভব প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আর কিছু যদি প্রশংসার ব্যাপারে আপনার না জানা থাকে তো অন্তত বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটা সূরা ফাতিহা আশা করি সকলেরই জানেন। তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, আর প্রশংসার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠাবেন। সংক্ষিপ্ত শব্দে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর পুরোপুরি যেটা দরুদে ইব্রাহিমী, যেটা নামাজের ভেতরে পড়েন, সেটাও যদি পড়েন তবুও অসুবিধা নাই, সেটাও পড়তে পারেন। মোট কথা হলো আল্লাহর প্রশংসা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা দোয়া কবুল হওয়ার একটি আদব। তিরমিজি অথবা আবু দাউদের ভিতরে একটি হাদিস আছে, লম্বা হাদিস, যে ফুদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন, আর একজন সাহাবী আসলেন, সালাম করলেন, আর সালাম করার পরে 2 রাকাত নামাজ পড়লেন, আর 2 রাকাত নামাজ পড়ার পরে উনি দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। তো উনি খারাপ কাজ কিছু করেন নাই, সালাম করলেন, নামাজ পড়লেন, দোয়া করতে লাগলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে ডেকে বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজি তুমি তাড়াহুড়া করলে, একটু জলদবাজি করলে। দেখো, তুমি যখন মসজিদে আসবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে, ইদা সাআল ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলু, যখন তুমি আল্লাহর কাছে চাইবে তখন যথাসাধ্য যথেষ্ট পরিমাণে আল্লাহর প্রশংসা করবে, ওয়াসাল্লি আলাইহি, এবং আমার উপরে দরুদ পাঠাবে, তারপরে আল্লাহর কাছে চাইবে। হাদিসে এসেছে যে তারপরে পরে আরেকজন লোক মসজিদে প্রবেশ করলেন, উনিও সালাম করে 2 রাকাত নামাজ পড়ে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, তারপরে নবীর প্রতি দরুদ পাঠালেন, তারপরে দোয়া করতে লাগলেন। দ্বিতীয় লোকটাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসআল তুজাব, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে। তাহলে আমরা যখন এরকম কোন মুহূর্ত অবলম্বন করে আল্লাহর কাছে চাইব, দোয়া করব, তো 1 নম্বরে আল্লাহর প্রশংসা, তারপরে তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠালে আশা করা যায় যে সেই দোয়া আপনার কবুল হবে, এ বলে আশা করা যায়। তাহলে চতুর্থ এবং পঞ্চম নিয়ম হলো এটা। ষষ্ঠ নিয়ম হচ্ছে যে সম্ভব হলে ওই মুহূর্তে যদি আপনার জন্য সম্ভব হয়, এবং সম্ভব হবে বলে আশা করা যায়, কারণ আপনি সময়টাকে অবলম্বন করছেন, তো সম্ভব হলে কিবলা মুখী হয়ে দোয়া করবেন, মুখটাকে কিবলার দিকে করে দোয়া করবেন। এর অনেক প্রমাণ আছে, তার মধ্যে প্রসিদ্ধ প্রমাণ যে বদরের যুদ্ধ, যেটা ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, সেই ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধে ঘটনা লম্বা আছে, আশা করি ওলামায়ে কেরামের মুখে ঘটনা হয়তো শুনেছেন বা অনেকে বই পড়েছেন। আমি শুধু ওই মুহূর্তের কথাটা বলবো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিবলামুখী হয়ে দোয়া করলেন। সেটা হলো এই যে বদরের প্রান্তে বা বদর কূপের কাছে যেখানে সংঘর্ষ বা যেখানে যুদ্ধটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেন্ট থেকে, তাঁবু থেকে বের হলেন। বের হয়ে দেখলেন যে মুশরিকদের সংখ্যা 1000 আর মুসলিমদের সংখ্যা 313 থেকে 319, 310 এর উপরে। এটা দেখলেন, দেখার পরে চিন্তিত হলেন। 1000 এর মোকাবেলা 313 জন করে কি করে? আর ওরা হচ্ছে সশস্ত্র বল, আর এরা হচ্ছে নিরস্ত্র, এদের হাতে হাতিয়ার নাই, এরা শুধু বডি নিয়ে উপস্থিত, আর ওদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে। তাহলে সশস্ত্রের মোকাবেলা নিরস্ত্র করে কি করে? সংখ্যাই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ চিন্তিত হলেন, আর চিন্তিত হয়ে আবার টেন্ট বা তাঁবুর ভিতরে ঢুকে পড়লেন। তাঁবুর ভিতরে ঢুকে সর্বপ্রথম কিবলামুখী হলেন। মুখটা কোন দিকে করলেন? কিবলার দিকে মুখ করলেন। আর কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে কাকুতি বিনতি করতে আরম্ভ করলেন। অনেক শব্দ সেখানকার বর্ণিত হয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ শব্দ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহি আল-ইসাবাতা মিন আহলি আল-ইসলাম লা তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, তুমি আমাকে ওইটা দান করো যার ওয়াদা তুমি আমার সঙ্গে করেছো। হে আল্লাহ, তুমি তোমার কৃত ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করো। হে আল্লাহ, যদি আজ মুসলমানদের এই অল্প সংখ্যক মুসলিমীয় লোক, এই সাহাবায়ে কেরামের দল, এরা যদি আজ ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, মারা যায়, নিপাত হয়ে যায়, তাহলে পৃথিবীতে ইবাদত করার মতো আর কেউ থাকবে না। তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। বিধায় তুমি যে ওয়াদা আমার সাথে করেছো, অর্থাৎ যে সূরা আপনার আনফালের ভিতরে বিশেষ বর্ণনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমার সাহায্য করব ফেরেশতার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, কাঁদতে কাঁদতে, অশ্রু প্রবাহিত করতে করতে দোয়া করলেন। চাদর কাঁধ থেকে পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চাদরটা কাঁধে উঠিয়ে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে। আপনার রব আপনার হাত খালি রিক্ত ফিরিয়ে দেবেন না, অবশ্যই আল্লাহ এটা পূর্ণ করবেন। যথেষ্ট হয়েছে, বাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে থাকলেন। আকাশ থেকে আল্লাহর সাহায্য নেমে আসলো, দোয়া কবুল হলো। দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী না হয়েও করতে পারতেন, সেই ডাক সেখানে পৌঁছাতো। কিন্তু তার একটা আদব, তার একটা নিয়ম হলো যে যখন মুহূর্তে এরকম আপনি অবলম্বন করবেন, তখন কিবলার দিকে মুখ করে বা কিবলামুখী হয়ে দোয়া করবেন। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। বিশেষ করে যে ভাইরা তৌফিক পেয়েছেন বা তৌফিক পাবেন, যে হয়তো মক্কা মদিনায় গেলেন, সেই মুহূর্তে সেখানে যেহেতু শুধুমাত্র দোয়ারই মুহূর্ত থাকে হজ উমরাতে, সেখানে সেটা অবলম্বন করতে পারলে খুবই ভালো। এবং এটা আশা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। ৭ নম্বর আদব হলো যে আপনি
দোয়া করার সময় আপনার হাত দুখানা উঠাবেন। হাত উঠিয়ে, হাত না উঠিয়ে দোয়া করলেও আপনার দোয়া কবুল হতে পারে, কিন্তু হাত দুখানা উঠিয়ে আপনি দোয়া করবেন। এই ব্যাপারে একটি হাদিস এসেছে, সেই হাদিসটার সনদের উপরে কিছু আলেমদের কথা আছে, তবে সাধারণত আমল আছে সেই হাদিসটার উপরে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, তবে অনেক ওলামা হাদিসটার উপরে কিছু মন্তব্যও করেছেন। কিন্তু যাই হোক, আদবের ক্ষেত্রে আমি হাদিসটা আপনাদেরকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا أو كما قال صلى الله عليه وسلم যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জাশীল এবং দানশীল। বান্দা যখন তার দরবারে হাত উঠায়, আল্লাহ তার ওই হাতটাকে শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে হাত ওঠালে আশা করা যায় যে আপনার হাতটা রিক্ত অথবা খালি শূন্য ফিরে আসবে না। অবশ্যই আপনি যেটা চাইছেন সেটা পাবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে হাত উঠিয়ে দোয়া করবেন। পরবর্তী বিষয় দুটো একসঙ্গে বলছি আর কি। পরবর্তী বিষয় হলো যে দোয়া আপনি যখন করবেন, আপনার দোয়ার ভেতরে সন্দেহ যেন না থাকে। দোয়ার ভিতরে সন্দেহ যেন না থাকে এবং দোয়া কবুল হওয়ার ব্যাপারেও আপনার মনের ভিতরে কোনো সংশয় না থাকে। আপনি যখন দোয়া করবেন তখন আপনার মনে এটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আপনি এটা মনে মনে ভাববেন না কি জানি দোয়া তো করছি, কি জানি দোয়া আল্লাহ কবুল করেন কিনা। না, এটা আদব পরিপন্থী, হাদিস পরিপন্থী। আর এটাও আপনি বলবেন না যে আল্লাহ তুমি চাইলে ক্ষমা করো, না, আল্লাহ ক্ষমা করো এইভাবে বলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে যে উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ কবুল করবেন। আর তোমরা অন্য হাদিসে এসেছে যে তোমরা এটাও বলবে না যে আল্লাহুম্মা গফিরলি ইন শি'ত, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যদি তুমি চাও। না, এটাও করবেন না, ওটাও করবেন না। বিধায় ইয়াকিন, বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইবেন এবং এটা ধারণা আকীদা রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। কিন্তু এখানে হয়তো অনেকেই একটা প্রশ্ন নিয়ে আসতে পারেন সময়ের স্বল্পতা, যে হয়তো অনেকেই বলতে পারেন আমার ইয়াকিন তো পুরো, কিন্তু দোয়া কবুল হয় না। কিছুটা জবাব হয়তো আমার পরবর্তী পয়েন্টে আসতে পারে। তার আগে আমি আপনাকে একটা বলি যে আপনি দোয়া করবেন দৃঢ় বিশ্বাস নিয়ে, এটা আপনার কর্তব্য। আপনার দোয়া কবুল হবে না এটা আপনার কর্তব্য না, এটা আপনার কাজও না, এই কাজ তো তা। তো সেই কাজে যখন আপনি দখল দেবেন, আপনি দোয়া করবেন আপনার ঈমান আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে। কবুল যদি হয়ে যায় তাহলে এটাই আপনার ভাগ্য, কবুল যদি না হয় তাহলে সেটা আপনার ভাগ্য। সেটার উপরেও তো আপনাকে ঈমান রাখতে হবে। যদি আল্লাহ কোনোদিন নসিব রাখেন তাহলে হয়তো ভাগ্য নিয়েও কিছু আলোচনা কোনোদিন হতে পারে, ওটা একটা স্বতন্ত্র বিষয়। এরপরের বিষয় হচ্ছে যে দোয়া অধিক করা, মানে দোয়া এমন যেন
না হয় দোয়া একবার করলাম আর ছেড়ে দিলাম না। আপনার কাজ দোয়া করা, আপনি সারা জীবন দোয়া করেন। উদাহরণ দিচ্ছি, আপনি নিঃসন্তান, আপনি আজকেও নিঃসন্তান, কালকেও নিঃসন্তান, পরশু নিঃসন্তান, আপনার জীবন ভর আপনি নিঃসন্তান। আপনি যদি জীবন ভর নিঃসন্তান হয়, তাহলে আপনি সন্তানের প্রয়োজনটা বোধ করছেন আপনার মরা পর্যন্ত। তাহলে আপনি মরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চান। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে, শেষ বয়সে আল্লাহকে বলেছিলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি সর্বোত্তম মালিক, তুমি আমাকে একাই ছেড়ে দিও না। আর শেষ বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং কবুল করে তাকে সুসংবাদ দিলেন যে আপনার ঘরে ছেলে আসবে। এসেছিলেন, নবী হয়ে এসেছিলেন। তাহলে আপনাকে জাকারিয়া আলাইহিস সালামকে যদি ওই বয়সে আল্লাহ সন্তান দান করতে পারেন, মারিয়াম আলাইহিস সালামকে যদি বিনা বিয়েতে, বিনা স্বামীতে যদি সন্তান দান করতে পারেন, আদম আলাইহিস সালামকে যদি বিনা বিয়েতে, বিনা এতে সৃষ্টি করতে পারেন, তাহলে আপনার ঘরে কেন আসতে পারে? বিধায় আপনার কাজ হচ্ছে দোয়া করা, বেশি বেশি দোয়া করা। এ ব্যাপারে অনেক হাদিস আছে, লম্বা হাদিস আছে, আমি হাদিসের সারমর্মটা বলছি যেহেতু সময় প্রায় শেষ বলা যায়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর কাছে যখন তোমরা চাইবে, আল্লাহ সেটা কবুল করবেন। খাবার তো হাদিসের বলছি, কবুল করবেন। তবে তিনটে বিষয় যেন না থাকে। একটা বিষয় হলো যেন কোন গুনাহ কাজের শক্তি আল্লাহর কাছে তলব না করা হয়। আর আপনি চুরি করতে যাবেন, তা আল্লাহকে বলবেন আমি চুরি করতে যাব, আমাকে সুযোগ দাও না। হারাম কাজের তলব যেন না হয়, এক নম্বর। দুই নম্বর হলো আত্মীয়তা বন্ধন ছিন্ন করার দোয়া যেন না হয়। ও আমার ভাই, আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের সাথে যাতে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ও বেটা মরে যায়, এরকম বিষয় যেন না থাকে। সংক্ষিপ্ত আকারে বলছি। আর তিন নম্বরে হলো দোয়া করতে গিয়ে যেন তাড়াহুড়া না হয়। সাহাবায়ে কেরাম বললেন, এই তাড়াহুড়ার বিষয়টা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম না, এটা কি? তখন আল্লাহর নবী বললেন যে তাড়াহুড়ার অর্থ হলো এটা যে ব্যক্তি দোয়া করবে আর বলবে দাও দাও জিদা দাও, অনেক দোয়া করলাম, এটা চাইলাম, ওটা চাইলাম, বারবার চাইলাম, ফালাম আরা ইস্তিজিবু, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার দোয়া আল্লাহ কবুল করছেন। এরই নাম হলো তাড়াহুড়া করা। আমি আগেই বললাম যে কবুল করা আপনার কাজ নয়, কবুল করা তার কাজ। বিধায় আপনি একাধিকবার অধিকাংশ দোয়া করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, সংক্ষেপে বলি, দোয়া করলে কোনো অবস্থায় আপনার দোয়া বৃথা যাবে না। যে দোয়া আপনি করবেন সেটা হয় পেয়ে যাবেন, ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতু, যেটা আপনি চাইলেন সেটাই পেয়ে গেলেন, ওয়া ইম্মা আন ইয়াদাখখারাহু লাহু ফিল আখিরাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এটা কিয়ামতের দিন আপনাকে দিবেন, ওখানে জমা থাকলো ব্যাংক ব্যালেন্স। আর তৃতীয় নম্বরে হলো আও ইয়াদফাউ আনহু মিন আস-সুই মিসলাহা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে কোনো বিপদকে সরিয়ে দিবেন, অপসারণ করে দিবেন। তাহলে কোনো না কোনো একটা অবশ্যই পাবেন। বিধায় আপনি দোয়া করতে গিয়ে কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। পরবর্তী আদব, এছাড়া আরো অনেক আদব আছে কিন্তু আমি শেষ করছি প্রায় আর কি। পরবর্তী আদব হলো যে অধিক অধিক দোয়া করবেন, আর একবার বসে যখন এক বৈঠকে দোয়া করবেন, একটা দোয়া মোটামুটি 3 বার রিপিট করবেন। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, একটা দোয়াকে 3 বার রিপিট করবেন। আর যদি মনে করেন কোনো ভাই তাহাজ্জুদের নামাজ পড়েন, সিজদায় গিয়ে দোয়া করছেন, একটা দোয়া 3 বার রিপিট করবেন। এটাতে কবুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। লম্বা ঘটনা, সেটাকে আমি টেনে নিয়ে এসে বলছি।
ঘটনা আপনাদের জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু ইসলামের প্রারম্ভিক সময়ে কাবার সাহানে বা আগিনায় নামাজ পড়ছিলেন, সালাত আদায় করছিলেন। আর কি বলে, আবু জাহেল এবং আর অনেকেই তারা সেখানে মজা দেখছিল, হাসাহাসি করছিল। আর কি বলে, এক উটের ভুঁড়ি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে বা পিঠে রেখে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারছিলেন না। পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ওটাকে সরালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মস্তক উঠালেন, মাথা উঠালেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদুআ করেছিলেন সেই বদদুআটা 3 বার করে উল্লেখ করেছেন। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। হে আল্লাহ, তুমি কুরাইশকে ধ্বংস করো, আল্লাহ তুমি কুরাইশকে হালাক করো, হে আল্লাহ তুমি কুরাইশকে নিপাত করো। এই 3 বার দোয়া করেছিলেন। তারপরে কুরাইশ বংশের 7 জন লিডারের উপরে বদদুআ করেছিলেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল বিন হিশাম وعتبة بن ربيعة وشيبة بن ربيعة وعقبة بن أبي عامر وعقبة بن أبي معيط وأمية بن خلف। 6 জনের নাম বর্ণনা করেছেন সাহাবীরা। 7ম জনের কথা বললেন যে আমি ভুলে গেছি। যাই হোক, তো বর্ণনাকারী বলছেন যে আল্লাহর নবী 3 বার করে যাদের ব্যাপারে বদদুআ করেছিলেন যে কুরাইশকে এবং এই 7 জনকে ধ্বংস করো, এই 7 জনের লাশ বদরের যুদ্ধে পাওয়া গেছিল। এই 7 জনই মারা গিয়েছিল কোথায়? বদরের যুদ্ধে। আল্লাহর নবীর এই বদদুআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একজনের উপরে নামটা ভুলে গেলাম, সম্ভবত উকবা ইবনে আবি মুআইত অথবা শাইবা বিন রাবিয়া। যাই হোক, কোন একজন সাহাবা, কোন একজন কাফের মুশরিকের উপরে বদদুআ করেছিলেন যে আল্লাহ তুমি তোমার কোন কুকুরকে ওর উপরে কি বলে গালিব করে দাও, অথবা কোন কুকুর দ্বারা ওই লোককে পরাস্ত করো। তারপরে সেই লোক শিকারে গিয়েছিল, জঙ্গলে বাঘ এসে তাকে খেয়েছিল। লম্বা ঘটনা বলার উদ্দেশ্য হলো যে বদদুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই বদদুআ লেগেছিল। কিন্তু সেই বদদুআর ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে রিপিট করেছিলেন। আপনিও সেই দোয়া, আপনার দোয়া, আপনার মনের ইচ্ছা, আপনার মনের আকাঙ্ক্ষা, সেটা আপনি 3 বার করে রিপিট করবেন। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবং এর সাথে সাথে আপনি যখন দোয়া করবেন, ওযু অবস্থায় দোয়া করবেন। তারপরে সময় নির্বাচন করার চেষ্টা করবেন, স্থিতি এবং সময়, যেমন সিজদার অবস্থায়, যেমন বৃষ্টি হওয়া কালীন, যেমন আরাফার দিন, যেমন মক্কা মদিনার মসজিদে, যেমন যে জায়গাগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গা এবং সেই অবস্থাগুলো নির্বাচন করে আপনি দোয়া করবেন। আশা রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আপনার প্রয়োজন, আমি আগেই বলেছি, আপনার প্রয়োজন দূর করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কেউ নাই। অস্বীকার করবেন, যাবেন, রোজগার করবেন, ব্যবসা বিজনেস করবেন, কিন্তু আল্লাহকে ভুলবেন না, আল্লাহর কাছে চাইবেন। আশা রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে কোনো প্রয়োজন, আপনার অসুখ থেকে, বিসুখ থেকে, বিয়ে থেকে, শাদী থেকে, চলাফেরা থেকে, ব্যবসা থেকে, বিজনেস থেকে, পরিবার থেকে, সংসার থেকে, যাবতীয় কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে রাখবেন। আশা রাখবেন যে আল্লাহই আপনার সহায় হবেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার সহায় আর কেউ নাই। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শেষকালে, শেষ মুহূর্তে দোয়া করি, আল্লাহ যেন আমাদের চাওয়া পাওয়াই পরিবর্তন করেন এবং আল্লাহ যেন আমাদেরকে সেই ঢং, সেই তরিকা, সেই পদ্ধতি দান করেন, কোরআন হাদিসের ইলম দান করেন, যেন আমরা চাওয়ার মতো তার কাছে চাইতে পারি। আমাদের চাওয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমাদেরকে বঞ্চিত না করেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপরে কিয়ামত পর্যন্ত, ঈমানের উপরে আমাদের মরা পর্যন্ত দণ্ডায়মান রাখেন। মরা অবস্থায়, সেই মুমূর্ষ অবস্থায় যেন আল্লাহ আমাদের মুখে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসার বলার সুতৌফিক দান করেন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين استغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.